অম্বুবাচী ধরিত্রীর ঋতুমতী হওয়ার পূর্ণ মুহূর্ত। প্রতি বছর বাংলা ক্যালেন্ডারের ৭ই আষাঢ় আকাশ যেন আরও মেঘলা হয়। ধরিত্রী মায়ের গর্ভে নামে এক গভীর নীরবতা। এই সময় শুরু হয় অম্বুবাচী। জ্যোতিষ শাস্ত্রমতে সূর্য যখন মিথুন রাশিতে প্রবেশ করে, যখন সে আদ্রা নক্ষত্রের প্রথম পর্যায়ে থাকে, ঠিক সেই সময় ধরিত্রী হয়ে ওঠেন ঋতুমতী। এই ৩ দিনের মধ্যে ধরিত্রীর বিশ্রামের সময়। এই সময় বন্ধ থাকে সমস্ত ধরনের শুভ কাজ, বিবাহ, গৃহপ্রবেশ, হাল ধরা কিংবা মন্দিরে প্রবেশ সবই নিষিদ্ধ। বিশ্বাস করা হয় ধরিত্রী যখন ঋতুমতী হন তখনই তার গর্ভে জন্ম নেয় নতুন শস্যের সম্ভাবনা। আষাঢ়ের প্রবল বর্ষা এসে মাটিকে করে তোলে উর্বর। এই জন্যই কৃষক সমাজে এই ৩ দিনে মাঠে হাল ধরেন না। অম্বুবাচীর সময় শুরু হচ্ছে ২২শে জুন রাত ৮টা ২৯ শেষ হবে ২৬শে জুন সকাল ৮টা ৪৩। এই সময়কাল জুড়ে পালন করা হবে ভক্তি ভরে দেবীর ব্রত। কামাখ্যা মন্দিরে এই সময় বিশাল একটি উৎসবের আয়োজন হয়। এই উপলক্ষে এই ৫১টি শক্তিপীঠের অন্যতম একটি মন্দির, যেখানে সতীর যোনি পতিত হয়েছিল বলে মনে করা হয়। মন্দিরের গর্ভগৃহে ৩ দিন থাকে সম্পূর্ণরূপে বন্ধ। ২৪ তারিখে দেবী স্নান ও পুজোর পর ২৫ ও ২৬ তারিখে মন্দির আবার খুলে দেওয়া হবে দর্শনার্থীদের জন্য। অম্বুবাচীর সময় কিছু নিয়ম পালন করা উচিত। এই সময়ে দেবী মূর্তি বা পটকে লাল কাপড়ে ঢেকে রাখা হয়। অম্বুবাচী শেষে স্নান করিয়ে নতুন আসনে বসিয়ে দেবীর পুজো করা হয়। গুরু পূজা করা হয় আন্তরিক শ্রদ্ধায়। তুলসী গাছের গোড়া থেকে এই সময় মাটি দিয়ে উঁচু করে রাখা হয়। তবে ভুলেও এই সময় বৃক্ষরোপণ, চাষাবাদ বা কোনো শুভ কাজ কেউ করে না। এমনকি মন্ত্রোচ্চারণ না করে ধূপ প্রদীপ দিয়ে করুন দেবীর পুজো, এটাই বিধি। নীরবতা আর শ্রদ্ধার মাঝেই যেন সময়ের মাহাত্ম্য লুকিয়ে থাকে। এই অম্বুবাচী কেবল এক ব্রত নয়, এ এক অন্তর্জাগরণের মুহূর্ত, যেখানে ধরিত্রী বিশ্রামে, প্রকৃতি প্রতীক্ষায়, আর আমরা তার সন্তানেরা শিখি ধৈর্য, সংগ্রাম আর শ্রদ্ধার শিক্ষা। এই ভাবগম্ভীর সময়ে আসুন আমরা সবাই চলি অম্বুবাচীর নিয়মে, ধরিত্রী মায়ের প্রতি আমাদের নীরব শ্রদ্ধার প্রতীক হিসাবে। শুভ অম্বুবাচী।